নাস্তা, আমি খাইলে খাবো, না খাইলে না খাবো, ফালাই দিব। আপনার কে বলছে পাকনামি করতে? কে বলছে পাকনামি করতে? বুঝলাম না, তোর ভাবিলে তুই এমন কথা কস কি লিগে? ও মা, আমি ইনকাম করি, আমি সবকিছু করি, আমার টান না টাইনা তুমি তোমার ছেলের বোর টান টানতেছো, আমি বুঝলাম না। তুই ইনকাম করস দেখে কি তুই মাথা কিনে নিছিস নি আমগো? আমার টাকায় সংসার চলে, আমি যা বলবো সেটাই চলবে, ঠিক আছে? আর শোনো, তুমি কার টান টান বা না টানবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার ছেলেরে বলবা আজকের ভিতরে কাজ ঠিক করতে। আমি কাউকে ঘাড়ে বসা বসে খাওয়াইতে পারবো না, আমার এত দায় লাগে নাই। আমার ছেলে বসে থাকে না, আমার ছেলে চাকরি খুঁজতেছে। চাকরি খুঁজতেছে, চাকরি করতে বলবা কালকার ভিতরে। আর যদি চাকরি না করতে পারে বাসা থেকে বের হয়ে যেতে বলবো। কে বাসাতে বের হয়েছিস? এই মুখ সামলা কথা বলবি, আমার পোলার সাথে চোখ রাঙা কথা বলবি না। এই বাইনা থাকলে না পড়ালেখা করে শিক্ষিত হন লাগতো না, আর ওই ভালো জায়গা অফিসে চাকরি করানো লাগতো না। রাস্তাতে কাম না দিয়ে খানো তো, গার্মেন্টসে কাম করে ভাত খাওয়ানো লাগতো, বাসা বাড়ি কাম করে খাওয়ানো লাগতো তোমার। তুমি কি আমার নিজের মা? আমার তো মনে হয় না তুমি আমার নিজের মা। তোমার ছেলে ইনকাম করে না, কাজবাজি করে না, সে তার বউরে নিয়ে আমার ঘরে বসে বসে খাইতেছে। আমার পোলা কয় মাস ধরে ঘরে বসে রয়েছে, শুনেছি না 8 দিন আমার পোলা ঘরে বসে রয়েছে। এত বছর আমার পোলা চাকরি করে ভাত খাইছে, হেসুন খাইছিলে কেমনে? হেসুন মজা লাগছে না খাইতে না? অবশ্যই সেটা তোমার ছেলের কর্তব্য ছিল। ও আমার পোলার কর্তব্য আছে তোমার খাওয়ানোর লেগা, আমার পোলা তোমার কোনো কর্তব্য না আমার পোলার খাওয়ানোর লেগা। না, সে আমার বড় ভাই, তার প্রতি কোনো কর্তব্য আমার নাই। ও এই শান্ত শেষ এই কবছরে। মা, তুমি এই জায়গায় বসা, আমি অফিসে গেলাম। আচ্ছা যা। তুমি গেটটা লাগাই দিও। আর শোনো, আরেকটা কথা বলবো বলবো বলি না। কি কথা বলবি? এই যে তোমার ছেলে কাজ যে করে না, তুমি কিছু বলতে পারো না? কি কম আমি? কি বলবো মানে বুঝলাম না। আমি একটা মেয়ে মানুষ, কাজ করে খাওয়াইতেছি, সে ঘাড়ের উপরে বড় ভাই কি ঘাড়ের উপরে বসে বসে খাইতেছে, তুমি তার কিছু বলো না যে কাজ কাম করে খাইতে পারোস না, তুই কেন আমার মেয়ের কামাই খাস? এটা কি তুমি বলতে পারো না? কেমনে কমো ক? আমার পোলা এত বছর তো করে কাম করে খাওয়াইছে, তখন তো আমার পোলা এই কথা কয় না যে আমার গাড়ির উপরে তুমি আর তোমার মেয়ে খাইতেছো। তা হঠাৎ করে আমার পোলা চাকরিটা চলে গেছে গা, ও তো কাজ ঠিক করতেছে, এমন না তো ঘরে শুয়ে বসে খাইতেছে ক? তুমি কি বলতেছো মা? তুমি কেমন কথা বললা? সে বড় ভাই, সে তো ইনকাম করে খাবে অবশ্যই, আবার সে তো খাইতেছে, সাথে সাথে তার বউরও আমি খাওয়াইতেছি, এটা কি কোনো কথা বলো? তার যেমন দায়িত্ব আমার আর তোর ছিল, এখন তো তোর ভাই চাকরি গেছে গে, হিসাবে তুই তোর বাইরে খাওয়াইছিস, খাবি কদিন, তোর ভাই চাকরি হয়ে গেলে তার সমস্যা হইব না? শোনো, অত দায়িত্ব ঠাইত্ব বুঝি না। সে বড় ভাই, আমাকে ছোট বোন হিসাবে খাওয়াইছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি ইনকাম করতেছি, আমি তার বউকে আর তাকে আমি ঘরে বসে 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 খাইতে দিতে পারতেছি না। আমারটা আমি নিজে খাবো, আমি কাউকে খাবো না। হয়তো তোমার ভাতটা আমি নিতে পারি, তাদের ভাতটা আমি নিতে পারবো না। আস্তে কথা বল, তোর ভাইয়ের ভাবি শুনবো। শুনুক। ও তুমি এইখানে, তোমার তো টেবিলে নাস্তা দিছি, চলো খাইবা। আমার টাকার নাস্তা, আমার ইনকাম করার টাকার নাস্তা, আমি খাইলে খাবো, না খাইলে না খাবো, ফালাই দিব। আপনার কে বলছে পাকনামি করতে? কে বলছে পাকনামি করতে? বুঝলাম না, তোর ভাবিলে তুই এমন কথা কস কি লিগে? ও মা, আমি ইনকাম করি, আমি সবকিছু করি, আমার টান না টাইনা তুমি তোমার ছেলের বোর টান টানতেছো, আমি বুঝলাম না। তুই ইনকাম করস দেখে কি তুই মাথা কিনে নিছিস নি আমগো? আমার টাকায় সংসার চলে, আমি যা বলবো সেটাই চলবে, ঠিক আছে? আর শোনো, তুমি কার টান টান বা না টানবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার ছেলেরে বলবা আজকের ভিতরে কাজ ঠিক করতে। আমি কাউকে ঘাড়ে বসা বসে খাওয়াইতে পারবো না, আমার এত দায় লাগে নাই। আমার ছেলে বসে থাকে না, আমার ছেলে চাকরি খুঁজতেছে। চাকরি খুঁজতেছে, চাকরি করতে বলবা কালকার ভিতরে। আর যদি চাকরি না করতে পারে বাসা থেকে বের হয়ে যেতে বলবো। কে বাসাতে বের হয়েছিস? থাক আম্মা, চিল্লাচিল্লি করে না, ছোট মানুষ তো বোঝে না। কি আর ছোট মানুষ, ও সবই বুঝে সবই জানে। আসলে হয়েছে কি, একটু চাকরি করতেছে তো, সংসারের সব দায়িত্ব মাথার উপরে পড়ছে তো, এই জন্য আর কি মাথাটা গরম। চাকরি করে তো ডিমান্ড বাইরে গেছে বেশি, অনেক ভাই ঘরের বয়ে বয়ে খাইতেছে না, লিগা বাইরে সহ্য করতে পারতাছে না। থাক আম্মা, আপনি চিন্তা করেন না, আমি একটা ব্যবস্থা করব। আপনার ছেলে যদি চাকরি বাদা না পায় কালকের ভিতরে, আমি তো শিক্ষিত, আমি একটা চাকরি বাদার ব্যবস্থা করব, আমি চাকরি করব। তুমি কি বলতাছো? তুমি চাকরি করবা? তুমি সময় ঘরের লোক, তুমি ঘরে থাকবা, তুমি কেন বাইরে চাকরি করবা? আমার ছেলে যখন চাকরি বাকরি না পাইবো ওই সংসার চালাইবো। না মা, আসলে এখন আমার জামাই যেহেতু পারতেছে না, ও ছোট বোন, ওর গাড়ির উপরে কয়দিন বসে বসে খাবো। এত কথা কয় না, চলো নাস্তা খামো। এই যে এদিকে আসেন। কিছু বলবি? কোথা থেকে আসা হইলো? ওই একটু গেছিলাম চার দোকানে, একটু চা খেয়ে এলাম। আড্ডা মারতে? মনে করো ওরকম কিছুই আর কি। ওই পরের টাকা খরচ করতে খুব ভালো লাগে, এটা স্বাভাবিক। নিজে ইনকাম করলে বুঝতে পারতেন যে টাকা কি জিনিস। বোন ইনকাম করে তো গায়ে লাগে না, যখন খুশি তখন টাকা নিয়ে যান, আর এই যে চার দোকানে যে আড্ডা মারেন না টাকা খরচ করেন, কিন্তু
কাজবাজ ঠিক করতে পারেন না। কেন করবেন? এরকম ভাবে যদি আরেকজনের ঘাড়ের উপরে বসে বসে খাওয়া যায় তাহলে কি আর কাজবাজ করার কোনো প্রয়োজন হয়? তুই কি আমার অপমান করতেছস? না, অপমান করব কেন? ও মানে কথা বললেই অপমান হয়ে যায়? হ্যাঁ, আমি এগুলো বলতে পারবো না আপনি কাজ করবেন না করবেন এটাও বলতে পারবো না। আমি কাজ করতেছি, এত কষ্ট করতেছি, সংসার চালাইতেছি, একটা মেয়ে মানুষ আপনার গায়ে লাগে না নাকি? আপনি কেমন বড় ভাই? আমার তো ভাবতেও মানে অবাক লাগতেছে। আচ্ছা, তুই তো একদিন ছোট ছিলি নাকি? হ্যাঁ ছিলাম। আমাদের আব্বা তো সেই ছোটবেলায় মারা গেছে, তাই না? হ্যাঁ। তখন কি তুই ইনকাম করতে পারতি? না, তখন কিভাবে চলতি? সেটা তোমার দায়িত্ব ছিল বড় ভাই হিসেবে। ও, তুমি যখন ছোট ছিলা তখন তোমার খাওয়ায় দাওয়ায় বড় করছি, এটা আমার দায়িত্ব ছিল। এখন আমার চাকরিটা নাই, মাত্র 1.5 মাস হয়েছে। এই 1.5 মাস বাইরে টাইনা তুই অস্থির হয়ে গেছো? অবশ্যই, আমার একটা ভবিষ্যৎ আছে না? আমি কি আমার ফ্যামিলির ঘানি টানতে গিয়ে আমি চাকরি করতেছি নাকি? আমি বুঝলাম না কিছু। ও, তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করতেছো 1.5 মাস ইনকাম করে, অথচ 25টা বছর আমি এই সংসারের পিছনে খাটছি। আমি তো আমার ভবিষ্যতের কথা চিন্তা করিনি একটাবার, যে আমি ভবিষ্যতে কেমনে চলবো। এই যে ছোট বোনরে পড়ালেখা করাইতেছি, মানুষের মতো মানুষ করতেছি। হ্যাঁ, তো বাবা মারা গেছে, তুমি তোমার ছোট বোনকে পড়ালেখা করাবে না? এখন আমি ছোট বোন হয়ে কি তোমার বড় ভাইকে কি ইনকাম করে খাওয়াবো নাকি? মানুষ ছোট ভাই বোন হোক, সন্তান হোক, মানুষ করে কেন জানো? একটা আশায়। ও, তার মানে তুমি কি আমাকে বড় করছো আমার ইনকাম খাওয়ার আশায় নাকি? কোনোদিনও না, একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে তোমার বড় করছি। আমার খুব স্বপ্ন ছিল। তোমার স্বপ্ন ছিল? তোমার কি স্বপ্ন ছিল সেটা আমি বুঝতে পারছি, যে আমি ছোট বোনরে বড় করতেছি, সে একসময় ইনকাম করবে, আমি আমার বউ বাচ্চা নিয়ে আমার ছোট বোনের ঘাড়ে ঘাড়ে বসে বসে খাবো, এটাই তোমার স্বপ্ন নাকি? এটা আমার স্বপ্ন ছিল না। আমার স্বপ্ন ছিল আমার ছোট বোন বিমানবালা হবে, কিন্তু আমার স্বপ্নটা তুই পূরণ করতে পারস নাই। কি কি কি? বিমানবালা। সেটা আবার কিভাবে হবো? যদি চাকরি করে খায় সেটা কি হওয়ার ক্ষমতা আছে? হওয়ার ক্ষমতা ছিল, তোর গাফুলিতে হয় নাই। আমি তোর পড়াইতে চাইছি অনেক, তুই পড়তে চাস না। মিথ্যা কথা বলো না, ঠিক আছে? এই, মুখ সামলে কথা কবি। আমার পোলার সাথে চোখ রাঙা কথা বলবি না। এই বাইনা থাকলে না পড়ালেখা করে শিক্ষিত হন লাগতো না, আর ওই ভালো যে অফিসে চাকরি করান লাগতো না। রাস্তাটা কাম না দিয়ে খানো তো, গামছা কাম করে ভাত খাওয়ানো লাগতো, বাসা বাড়ি কাম করে খাওয়ানো লাগতো তোমার। তুমি কি আমার নিজের মা? আমার তো মনে হয় না তুমি আমার নিজের মা। তোমার ছেলে ইনকাম করে না, কাজবাজি করে না, সে তার বউরে নিয়ে আমার ঘরে বসে বসে খাইতেছে। আমার পোলা কয় মাস ধরে ঘরে বসে রয়েছে, শনিশি না 8 দিন আমার পোলা ঘরে বসে রয়েছে। এত বছর আমার পোলা চাকরি করে ভাত খাইছে, হেসুম খাইছিল কেমনে? হেসুম মজা লাগছে না খাইতে না? অবশ্যই সেটা তোমার ছেলের কর্তব্য ছিল। ও আমার পোলার কর্তব্য আছে তোমার খাওয়ানোর লেগা। আমার পোলা তোমার কোনো কর্তব্য না আমার পোলার খাওয়ানোর লেগা। না, সে আমার বড় ভাই, তার প্রতি কোনো কর্তব্য আমার নাই। ও এই শান্ত শেষ এই বছরে। ওইসে থামো, বহুত বলছো তুমি, বুঝছো? তুমি ছোট বোন হিসাবে যেটাও না বলার দরকার সেটাও তুমি বলছো। কোনইতে বলো, হ্যাঁ? আর তোমারেও বলি, তুমি যে বোনের ঘাড়ে বসে বসে এইভাবে খাও, তোমার কি লজ্জা শরম করে না? ওর তো শরম লজ্জা না, ওর তো কোনো লজ্জা আছে? তুমি পারো না আমারে নিয়ে আর কথা বইতে? হ্যাঁ, আমি কি তোমারে বলছি যে আমি রাস্তার সাথে থাকবো? তুমি আমারে নিয়ে গাছতলায় থাকতা, ভিক্ষা করতাম প্রয়োজন হলে দুজনে। তা তো তোমার এই ছোট বোনের ঘাড়ে বসে বসে খাওয়ার কোনো দরকার ছিল না। বড় বড় লেকচার আছে। তুমি থামো, বড় বড় লিখছান না। ছোট থেকে বড় হইছো তো উইরা উইরা, মার প্যাডে গুন্দে পইরাই তুমি এত বড় হয়ে চাকরিতে জয়েন করছো, বুঝো না? ধরো ধরো, বুঝলাম না। তুমি ধরো এটা, এটা আমি দিলে কি করবো? ধরো, আমি বলতেছি ধরো। না না, বলতেই পারবে। ধরো, এই চুরি বেচা তুমি ছোটখাটো একটা ব্যবসা দিবা, ব্যবসা দিয়া একটা ছোট রুম নেবা, এক রুম, সেই রুমে যাইয়া আমরা দুজন থাকবো এবং তুমি এই ব্যবসা দিয়ে আমরা চলবো। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার বিক্রি করবি না এটি নেই, এটি নিয়া বিক্রি কর, বিক্রি করে ব্যবসা বাণিজ্য তোর। আম্মা, এটা আমার শ্বশুরের চিহ্ন, না, রাখো। এটা আপনি বিক্রি করেন না, ধরেন। না এটা আমি আমার ছেলেটা দিচ্ছি। না মা, না আমার ছেলেটা আমি কোনো সময় কিছু দেইনি নেই। বুঝলাম না, তোমরা কি শুরু করছো? তুমি এক কাজ করো, তুমি এই বালাজোড়া বিক্রি করে যা টাকা পাবা ছোটখাটো একটা ব্যবসা দাও, আর ওই টাকা চুরি আমার ফেরত দিয়ে দাও। ওটা আমার শ্বশুরের চিহ্ন, ও চুরি বিক্রি করতে আমি দিতেছি না। হয়েছে, এসব নাটক সিনেমা না বন্ধ করো, এ দেখতাম না ইচ্ছা হইতাছে না। আর শোনো মা, আমার এই বাপের যে বিটা আছে না, এটা ভাগ করার ব্যবস্থা করো। মানে মানে আমার ভাগটা আমাকে দেওয়ার ব্যবস্থা করো।
এবারে কোনো ভাগ তুই পাবি না। কি হয়েছে? এইবারে কোনো ভাগ তুই পাবি না। পামু না মানে? আমার বাপের সম্পত্তি পামু না কি কারণে? আমি আমার বাপের সন্তান, তুই কিছুই পাবি না। অবশ্যই পাবো। শোনো, তোমার বাড়ি ভাগ করতে হবে না, তুমি এই বাড়িতে থাকো, আমরা চলে যাইতেছি। আমার পুরোটা কোনো প্রয়োজন নাই, আমার ভাগেরটা আমাকে দিলেই হবে। এবারে কোনো ভাগ তুই পাবি না। এবারে তোর বাপের নামে নেই, বাড়ি এসে আমার নামে। তোর বাপের মরণ আগে বাড়ি আমার নামে লেখা দেওয়া গেছে, তাই এই সম্পত্তি আমি আমার পোলার লেখা দেবো। হ্যাঁ, আমার দুঃখের সময় আমার পোলা আমার পাশে দাঁড়িয়ে, তুই খাইছিলি, তুই সব ছোট আসছিলি, তুই কি করছিস? কিছু করছিস না আমার লেগা। যা কষ্ট করে আমার পোলাই করছে, তাই এই সম্পত্তি আমি আমার পোলার নামে লেখা দেবো। তোর এক কানা করে লেখা দেবো না আমি। কেন দিবা না? দিতে তুমি বাধ্য। না। আমি তোমার সন্তান না, অবশ্যই দিবা। না। কেন দিবা না? আমার বিপদের সময় আমার ছেলে আমার পাশে খাইছে, তুই খাইছিলি? তুই টেনশন করিস না বোন, আমি আছি, আমি তোর সম্পত্তি বুঝাই দিব। যা। মারে পটাই লাইছিস? হ্যাঁ, তাবিজ করে লাইছিস মারে? তুমি ওর গায়ে হাত তুললা কেন? আপনার কথা বলো না, আপনার ভাগ করে দিব একটা। বাবা, আরো দুটা দাও আমার নাম লইয়া। তোমার অত্যাচার এত কয়দিন সহ্য করছি কেন জানো? শুধু আমার জামাই চাকরি নাই বিদায়। আমার জামাই বেকার, বাসায় বসে থাকে, ছোট বোনের কামাই খায়, এই জন্য তোমার অত্যাচার এত কয়দিন মুখ বুজে সহ্য করছি। তুমি এইটা ভাইবো না যে আমি অকিন্নি ফকিন্নি ঘরের মেয়ে, বুঝো না? নেক্সট টাইম আমার জামাইয়ের গায়ে হাত তোলা তো দূরের কথা, একটা আঙ্গুল তুলে যদি কথা বলো না, তাহলে কিন্তু আমি তোমার সাইডে দিয়ে কথা বলবো না, মনে রাখো কথাটা। মা, তুমি দেখছো তোমার ছেলের বউ আমার গায়ে হাত দিল, আর তুমি চুপচাপ হয়ে দাঁড়ালো, তুমি কিছু বললা না। আমি কি কমু? ঠিকই করছে, যেটা সত্যি নেই করছে। তার আগে করা উচিত ছিল। কি যেটা সত্য সেটা করছে? এই যে থাপ্পড়টা আর আগে মারা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, ভালো হইছে। তুমি তোমার কথা বললা না, এখন আমার কথা শোনো। আমি এই বাড়িতে থাকবো না, তুমি আমার ভাগটা আমার বুঝাই দাও। এ জায়গা কি এর ভাগ? তোর কোনো ভাগ নেই এই বাড়িতে। আমার ভাগ দিতেই হবে। আর শোনো, তুমি বলো আর না বলো, বাড়ি কোনো ভাগ হবে না, বাড়ি বাড়ির জায়গায় থাকবে। আপনি কোনো কথা দলিল বলবেন না। দুইটা হবে না, অবশ্যই আমি কথা বলবো। কেন বলবো না? আমি এই বাড়ির সন্তান, আমি ভাগ নিব কিনা সেটা আমি আমার মার সাথে কথা বলছি। আপনি কোনো কথা বলবেন না। আমার ভাগ তুমি আমাকে বুঝাই দাও, আমি চলে যাই। কোনো ভাগ দেওয়া হইব না। যা, তুই কেমন নিবি আমি দেখলাম। যা। তোমার এই চুরিগুলো তুমি ধরো। আম্মা, তোমার এই চুরিগুলো না। চুরি ধরু মানে? এই চুরিটা বেচে তুই একটা ছোটখাটো ব্যবসা ধর। আম্মা, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, চালানোর মালিক আল্লাহ, আমি কিছু না। যখন আব্বা মারা যায় তখন আমি কতটুকু ছিলাম? 13-14 বছর। তখন কি তুমি চিন্তা করছো তোমার এই সংসারের হাল আমি ধরতে পারবো? আমি তোমার সংসার চালাইতে পারুম, এই পর্যন্ত আনতে পারুম, আরে মানুষ করতে পারবো? চিন্তা করছিল কোনোদিন? করো নাই কে? চালাইছে কে? আল্লাহ। আল্লাহ যদি চালায় রাখে, এখনো আল্লাহর উপরে ভরসা রাখবা। ভবিষ্যতে আল্লাহ চালাইবো। যাও। কি কি হয়েছে? যাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরসটা বাসায়? জি আছে, আপনি কি? আমি ওনার অফিস থেকে আসছি। ও আচ্ছা, আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন জুন সাহেব, কেমন আছেন? জি স্যার, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার, ওই যে অফিস থেকে বস আমাকে পাঠাইছে, আপনার যে চাকরি ছাড়ার পরে যে 5 লক্ষ টাকা, টাকাটা আমার কাছে দিছে, সেটা আপনাকে আমাকে বুঝাই দিতে বলছে। আর আমি সেজন্যই আসছি, আপনাকে টাকাটা বুঝাই দেওয়ার জন্য। 5 লাখ টাকা? এই যে স্যার, দেন। এই যে স্যার, 5 লাখ টাকা দেখেন। এই যে স্যার, আপনি টাকাটা যে বুঝে পেয়েছেন, একটা সাইন দিয়ে দেন আমার এখানে। চা খান? একটু চা দাও। না না স্যার, এখন চা খাবো না, অফিসে আরও কাজ আছে, তো অন্য একদিন আসবো, কথাবার্তা বলবো, চা খাবো স্যার। তো আজকে স্যার আসি স্যার। ঠিক আছে, অনেক কষ্ট দিলাম আপনারে। না, কষ্ট হয়নি স্যার। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। এই কিসের টাকা গো? ওই আমি যে কোম্পানিতে চাকরি করতাম না, প্রত্যেক মাসে তারা আমার বেতন থেকে ওই 25,000 টাকা করে টাকা কাইটা রাখতো। ওইটা আসলে সবারই, এটা মানে এই টাকাটা কাইটা রাখার পরে এটা আমাদের জমা থাকতো, ফিক্সড ডিপোজিট হয়ে থাকতো। এই যারা চাকরি চলে যেত কিংবা চাকরি ছেড়ে দিত, যাওয়ার সময় এই টাকাটা তাদের হাতে তুলে দিত। এই যে দেখো, আমি এত বছর চাকরি করছি, এই টাকাটা একটু একটু করে জমছে।
জমছে বিদায় টাকাটা আমার আবার দিয়ে গেছে, উপকার হয়েছে না? জি আলহামদুলিল্লাহ। আমি কি বলছি, রিজিকের মালিক আল্লাহ, চালানোর মালিক আল্লাহ। আমি যখন ছোট ছিলাম এই সংসার আমি চালাবো আমি কখনো চিন্তা করি নাই কা। আবার দেখো আবার একটা বিপদে পড়ছি, আল্লাহ কিন্তু আমার ছাইরা দেয় নাই, আল্লাহ কিন্তু ঠিকই আমার সাহায্য করছে। দেখো 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা আমি যদি কোনো ব্যবসায় খাটাই ইনশাআল্লাহ আমি অবশ্যই সফল হবো। আমার মার দোয়া আছে, তুমি আছো, আমার ছোট বোন আছে। কিরে বোন তুই খুশি হস নাই? গর্ডেন খুশি তোরা কি জিজ্ঞাসা আবার স্বার্থপর বেমান একটা। খুশি হস নাই বোন? হ্যাঁ ভাই আমি খুশি হয়েছি। আসলে কি ভাই আমি মানে আবেগের বসে তোমাকে অনেক কিছু বলে ফেলছি। আমি ছোট বোন চাকরি করছি, এত বড় সংসারটা আমার ঘাড়ের উপর ছিল, তো এই জন্য ভাবিকে তোমাকে সবসময় উঠতে বসতে অনেক ধরনের কথা বলছি। হ্যাঁ পারলে ছোট বোনকে মাফ করে দিও ভাই। আমি তো তোমার ছোটই, আমি যদি ভুল করি তোমার সন্তানের মতো, তুমি কি আমাকে মাফ করবে না ভাইয়া? শোন, তুই যত যাই বলছস, যত যাই করছস, আমার থাপ্পড় দিস, আমি এগুলো মনে রাখি না, কারণ তুই আমার সন্তানের মতো। তোর আমি ছোটবেলা থেকে এই হাত দিয়া লালন পালন করছি, তোর সব আবদার আমি রাখছি, তুই যখন যা চাইছিস তা দিয়েছি। মা আমার অনেক সময় অনেক জিনিস মানা করছি, আমি দিছি কষ্ট করে। তোমার কি লজ্জা শরম কি কোনোদিনও হবে না? না হ্যাঁ না, লজ্জা শরম ছোট বোনের হাতে থাপ্পড় পর্যন্ত খাইছে, তারপরে তুমি বলতেছো যে ছোট বোন সন্তানের মতো। হ্যাঁ আমি কই যাবো ওদেরকে ছেড়ে? ওদের কে আছে বলো, কে আছে ওদের? সেই কথাটা তো ওরও চিন্তা করার দরকার ছিল না? ও তো ছোট, এই জন্য বুঝে নাই। তুমি তো বড়, তোমার তো বোঝা উচিত। বুঝছি বিদায় তো এতদিন ভাবি চুপচাপ ঠিকই সহ্য বলছে করছে। ভাইয়া। ভাবিকে তো আমি অনেক কথা শোনাইছি উঠতে বসতে, এই জন্য ভাবি অনেক কষ্ট পাইছে, এই জন্য বলতেছে। ভাবি যদি পারেন আমাকে মাফ করে দেন, আমি তো আপনার ছোট বোনের মতো। যদি আপনার ছোট বোন ভুল করতো আপনি কি মাফ করতেন না? আমি তো আপনার ছোট বোনের মতো নেই। ভাবি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা আর একটা সুসংবাদ দিই, এই যে ছেলেটা আসছিল না, ওই ছেলেটা ওরে খুব পছন্দ করে। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো কথা। আমার অফিসে থাকতে অনেকবার বলছে, মানে আকার ইঙ্গিতে বুঝাইছে, অফিসের পিএমরে দিয়ে বলাইছে, কেশিয়ার সাহেবরে দিয়ে বলাইছে, আমি না তো গুরুত্ব দিইনি। তাই আমি চিন্তা করলাম ও যেহেতু চাকরি বাকরি করে, ওই ছেলেটাও ভালো, তোমরা যদি রাজি থাকো তাহলে ওর বাসায় যায় ওর আব্বা আম্মার সাথে কথা বলতে পারি। দেখো বিয়ে তো আর আমরা বসবো না, বিয়া বসবে ও। ওর মত যদি থাকে তাহলে বিয়া হবে আলহামদুলিল্লাহ। ওর কি মত আছে? ওর কোনো মতামত না লাগবো না, আমি রাজি আছি। ভাইয়া যা বলবে সেটাই হবে। আচ্ছা আমি কিছু বলতে চাই না। তুমি যে ওর বিয়ার কথা বলতেছো, এই 5 লাখ টাকা তো মানে বলতে বলতে শেষ হয়ে যাবে, আর টাকা কই পাবে? ইনশাল্লাহ সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ সব ব্যবস্থা করে দিব, তোমরা কোনো টেনশন করবা না। টেনশন নিবে আল্লাহ, আল্লাহর বান্দার টেনশন আল্লাহ করবে, আমাদের টেনশন করে লাভ নেই। চলো যাক আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা সামনের সপ্তাহে যাও ছেলের বাড়িতে। ইনশাল্লাহ তোমাদের নিয়েই যাব। আচ্ছা চলো। আম্মা আসো, আয় ভিতরে আয়।